বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব কেমন করে ফ্র্যাকশনাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এবং ডেসিমাল নাম্বারটাকে কনভার্ট করতে পারি উইথ দি হেল্প অফ আ ক্যালকুলেটর। সো মনে রাখবেন, ডেসিমাল নাম্বার জন্য আমরা বেস 10 ইউজ করি, বাইনারি নাম্বারের জন্য বেস 2, অক্টাল বেস 8 এবং হেক্স নাম্বার আর হেক্সাডেসিমাল বেস 16। আমি এখানে ফর্মুলা ডেরাইভ করব, সেখানে এই তিনটার জন্য আমি সিম্বল n ইউজ করব। এবং আমি এই ভিডিওটার জন্য হেল্প নিয়েছি ফ্রম দিস সোর্স, দি পাই স্কোয়ার একাডেমি, ভেরি গুড ওয়েবসাইট। এবং এখানে স্ট্রেট ওয়ে আমরা এই তিনটা ভ্যালু সলভ করব উইথ দি হেল্প অফ ক্যালকুলেটর। ক্যালকুলেটরটাকে যখন আপনি অন করবেন এবং বাইনারি টু ডেসিমাল অথবা অক্টাল টু ডেসিমাল অথবা হ্যাক্স টু ডেসিমালের জন্য আমাদেরকে মোড সিলেক্ট করতে হবে, মোড 4 বেস n। সো এটা 4। এখন এটা স্ট্রেট অ্যাওয়ে ডেসিমাল পয়েন্টে চলে আসছে। এটাকে সপ্তপ্রথমে আমরা ইনপুট করব বাইনারি নাম্বার, সেই জন্য এটাকে বাইনারিতে প্রথমে নিয়ে আসতে হবে। এখান থেকে দেখেন, এটা ছিল ডেসিমাল, এই কিটা ছিল ফর হ্যাক্স, বাইনারি এবং অক্টাল। সো আমি বাইনারি প্রেস করে দিব। এখন আমরা এই নাম্বারটা ইনপুট করব 101011। সো 101011, তারপরে প্রেস করব ইকুয়াল সাইন, এবং তারপরে আমরা আনসারটা ডেসিমেলতে চাই, সেই জন্য আমরা ডেসিমেল প্রেস করে দিব। সো এখন দেখেন ডেসিমেল ভ্যালুটা ছিল 43। সো 43, এবং সেই মতে অক্টালে যাব আমরা টু ইউজ দিস। সো এখান থেকে অক্টাল সিলেক্ট করে নেব, 36752 36752 ইকুয়াল ডেসিমেল। তো ডেসিমেল হয়ে গেল 15850। এবং তৃতীয়টা ছিল আমাদের হ্যাক্স নাম্বার। তো এখান থেকে প্রথমে আমরা হ্যাক্স সিলেক্ট করে নিব, 3ABCF 3। এইখান থেকে দেখেন উপরে ছিল ABCD, সো A B C এবং F। এটাকেও এখন আমরা ইকুয়াল সাইন এবং ডেসিমেল। সো এই ডেসিমেল ভ্যালুটি ছিল 240591। এখন এটা আমরা স্ট্রেট ওয়ে উইথ দি হেল্প অফ ক্যালকুলেটর করতে পারি, কিন্তু যখন এখানে ফ্র্যাকশন হবে তখন আমরা ফ্র্যাকশনটা সলভ করতে পারবো না। মনে করেন আমি 4.5টাকে কনভার্ট করতে চাই ইন বাইনারি। সো আমি এন্টার করেছি 4 পয়েন্ট, আমি এন্টার করতে পারবো না। আপনি দেখেন এখান থেকে পয়েন্ট এন্টার হবে না। 5 এন্টার করে নিয়েছিল, কিন্তু ডেসিমাল পয়েন্ট এন্টার করবে না। সেই জন্য নর্মাল মেথডে আমরা ক্যালকুলেটরটা ইউজ করতে পারবো না, কিন্তু এক টেকনিক এখানে ইউজ করে আমরা এটাকে করতে পারি, সেটা আমরা এখন নেক্সট স্লাইডে দেখব। ওকে, সো টু কনভার্ট এনি বেস টু ডেসিমাল নাম্বার, এই ফর্মুলাটা আমি লিখেছি ফর ইজ। আই ডোন্ট নো আপনারা এটা এখন ফলো করতে পারবেন কিনা, কিন্তু আমি একটা এক্সাম্পল যখন নিব তখন আমরা ইজিলি এটাকে ফলো করতে পারি। তো প্রথম নাম্বারটা, আমি এই নাম্বারটা নিয়ে নিচ্ছি। এটা ছিল আমার ডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার উইথ ডেসিমাল পয়েন্ট। এখানেও দেখেন এখন নাম্বার উইথ ডেসিমাল পয়েন্ট বেস n, এখানে আমাদের বেস 2 ছিল। নেক্সট স্টেপটা কী হবে, আমরা এই নাম্বারটাকে লিখে নিব with n power number of digit to be shifted। এখন এটাকে 3টা ডিজিট আমাদেরকে শিফট করতে হবে টু মেক ইট আ হোল নাম্বার। সো আমরা এখন এই নাম্বারটা এই মতো লিখে নিয়েছি, মাল্টিপ্লাইড বাই 2 raised to the power 3। বাইনারি ছিল, সেই জন্য n হবে আমাদের 2 power 3 ডিজিট আমরা শিফট করে নেব। উপরেও লিখে নিয়েছি 2 raised to the power 3 এবং নিচেও লিখে নিয়েছি 2 raised to the power 3। উপরের নাম্বারটা হবে ফর শিফটিং এবং নিচের নাম্বারটা হবে ফর ডিভাইডিং। আগে আমরা দেখব
সো এখানে আমরা নেক্সট স্টেপ কী হবে, এটাকে শিফট করে নিব। সো এটাকে আমি শিফট করে নিয়েছি এবং 2⁻³ ওই মধ্যে থাকবে এখানে। এখন এই বাইনারিটাকে আমরা কনভার্ট করব ইন দি ডেসিমাল, যেমন করে গত স্লাইডে আমি শো করেছি, বাট এখানে এগেন আমি রিপিট করে দিব এটাকে। তো প্রথমে আমাদের অলরেডি ক্যালকুলেটরটা ছিল ইন দি মোড 4 বাইনারি থেকে ডেসিমাল করতে হবে। সো বাইনারি 10101 ইকুয়াল ডেসিমাল। সো 43 এখানে আসলো, 43 লিখে নিয়েছি, বেস 10 এবং ডিভাইডিং বাই 2⁻³। এখন এগেইন আমরা ক্যালকুলেটরটা ইউজ করব, কিন্তু আমাদের ক্যালকুলেটর ছিল ইন মোড n। এই মোডে এটা ডিভাইড করবে না, তার জন্য মোড চেঞ্জ করতে হবে, মোড 1 কম্পোজিট। এখন আমরা ডিভাইড করতে পারি 43 ডিভাইডেড বাই 2⁻³ 2⁻³ ইকুয়াল 43/8। এটাকে যখন আমরা এই বাটনটা প্রেস করব তখন এন ডেসিমাল ভ্যালুজ আসবে 5.375। সো আমাদের আনসারটা হয়ে গেল 5.375 বেস 10। সো বাইনারি থেকে বাইনারি ফ্র্যাকশনটাকে আমরা এখন ডেসিমাল ফ্র্যাকশনে কনভার্ট করে নিয়েছি। এক্স্যাক্টলি সেম টেকনিক আমরা ফলো করব ফর অক্টাল। এই স্টেপটা আমরা স্কিপ করতে পারি, ডাইরেক্ট আমরা এই ভ্যালুটা লিখে নিব। এখান থেকে দুটা পয়েন্ট মুভ করতে হবে, সো দুটা পয়েন্ট মুভ করে নিব এবং ডিভাইড করব বাই, আমাদের এখানে বেস ছিল 8, সো 8/2। সো এটা ডেসিমালে মুভ করে নিয়েছি এবং এটাকে ডিভাইড করেছি 8/2। এই স্টেপটা আমি স্কিপ করে দিয়েছি। এখন এটা ছিল অক্টাল। অক্টাল থেকে আমরা বাইনারিতে অ্যাগেন ক্যালকুলেট করতে পারি, সেম টেকনিক। এটাকে আমরা মোড 4-এ চলে যাব, মোড 4 অক্টাল 36752 equal decimal 15850. So 15850 decimal divided by 8 square, same technique. এটাকে আমাদেরকে এখানে মোড চেঞ্জ করতে হবে, মোড 1 কম্পোজিট মোড 15850 divided by 8 square. So this, press SD. So 247.656 base 10. And exactly same technique for the hex. এখানেও আমরা এই স্টেপটা স্কিপ করে মতো লিখে নিয়েছি, ডিভাইডিং বাই 6, দুটা ডিজিট মুভ করবো, সেই জন্য 16 স্কোয়ার লিখে নিব এখানে। বেস এটাকে কনভার্ট করে নিব এখান থেকে ইন বেস 10 আর ডেসিমাল, যেমন গত স্লাইডে করেছি। এগেইন এখান থেকে আমরা মোড 4 হেক্স 3ABCF equal decimal 240591 divided by 16 square. Again এটা মোড 1-এ যাবেন, তারপরে 240,591 divided by 16/2, so equal to 939.8086 up to 4 point or 3 point আপনি লিখবেন, সেটা ভালো ছিল। সো এটা হলো প্রথম স্টেপ। আপনারা এনি বেস থেকে ডেসিমাল আমরা এখানে কনভার্ট করে নিয়েছি।
তারপরে এখন আমরা উল্টা চলবো, ডেসিমেল থেকে কেমন করে এনি বেস কনভার্ট করতে হবে। এটা আমার গত স্লাইডে এই ফর্মুলাটা ছিল। এখন ডেসিমেল থেকে এনি বেস ফর্মুলাটা স্লাইটলি চেঞ্জ হবে। এখানে দেখেন বেস 10 হয়ে গেল। এখন মাল্টিপ্লাই করব বাই n পাওয়ার এনি ভ্যালু, নট হাউ মেনি ডিজিট টু বি শিফটেড, এনি ভ্যালু ফ্রম 2 to 6, এবং ডিভাইড করে দেব বাই দি সেম নাম্বার। যে এক্সট্রা ডেসিমেলের পরে পয়েন্ট হবে সেটাকে আমরা ডিলিট করে দিব। এটাকে কনভার্ট করে নিব ইনটু দি বাইনারি অর অক্টাল অর ডেসিমেল, এবং again now this base is for shifting, অপোজিট ছিল। এখানে একটা পয়েন্ট নোট করবেন, এখানে উপরে শিফটিং ছিল, এখানে নিচে শিফটিং ছিল। যেমন আমি ক্রস মাল্টিপ্লাই করেছি, নিচে চলে আসছে শিফটিং, এবং এইটা ছিল ডিভাইড। এটাকে যখন ক্রস মাল্টিপ্লাই করব তখন উপরে চলে যাবে এবং এটা মাল্টিপ্লাই হয়ে যাবে। কেবলমাত্র এটাই ডিফারেন্স ছিল বিটুইন দি টু। এক্সাম্পল দেখে নিই। ওকে, একটা পয়েন্ট জাস্ট টু মেমোরাইজ, ডেসিমেল টু এনি বেস, তো ডি ফর ডেসিমেল অ্যান্ড ডি ফর ডাউন শিফট। নিচে দেখেন, নিচে নাম্বারটা ফর শিফটিং ছিল। তারপর যেমন আমি বলেছি এই পয়েন্টটা এনি নাম্বার, সরি উপরে ছিল টু বি শিফটেড, কিন্তু ডেসিমেল টু বেস এটা হবে এনি নাম্বার ফ্রম 2 to 6. Number 6 will be more accurate. এবং জাস্ট ফর ইজ আমরা এই কোশ্চেনটা সলভ করেছি। এই বাইনারি অক্টাল ডেসিমেলটাকে, সরি হেক্সাটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে নিয়েছি। এখন আমরা এই ভ্যালুগুলোটা ইউজ করে প্রথম ভ্যালুটা ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্স ক্যালকুলেট করব। সো আমরা ভেরিফাই করতে পারি যে আমাদের আনসারটা কারেক্ট ছিল কিনা। সো প্রথম পয়েন্টটা 5.375 বেস 10, শিফট করব না, উপরে সেম ভ্যালু লিখে নিব, সেম ভ্যালু মাল্টিপ্লাইড বাই, যেমন বলেছি আমি n, এখন n ছিল ফর বাইনারি 2, তো 2 raised to the power any value from 2 to 6, আমি এখানে 6 লিখে নিয়েছি, এবং নিচেও 2 raised to the power 6। এখন উপরটা হবে ফর মাল্টিপ্লাইং। সো ইউজিং ইউর ক্যালকুলেটর এগেইন, ক্যালকুলেটরটাকে এখন আমরা অলরেডি এটা কম্পোজিট মধ্যে আছে। সো 5.375 multiplied by 2 power 6, 2 power 6 ইকুয়াল টু হয়ে গেল 344। তো উপরে 344 আসবে, 344, এবং নিচে ছিল 2 raised to the power 6। Now this is not for dividing, this is only for shifting in case of a decimal to any number. So এটাকে এখন আমরা বাইনারিতে কনভার্ট করে নিব। যেমন মোড চেঞ্জ করব, 4 ডেসিমাল 344 ইকুয়াল বাইনারি। সো এখান থেকে দেখেন এই 00গুলো আমরা কনসিডার করব না, 101011000। সো 101011000 বেস 2 এবং 2 raised to the power 6। এখন শিফটিং আমরা ইউজ করব। কতটা শিফট করতে হবে? 6 digit টু দি লেফট। সো এটা হয়ে গেল আমাদের আনসার। এখন ডেসিমেলের পরে 0 ইম্পর্টেন্ট হয় না, সেই জন্য আমরা এই 0গুলোকে কেটে দিব। সো এটাই হয়ে গেল আমাদের ফাইনাল আনসার। সো এটা সেম আনসার, যেটা এখানে আমরা এটাকে কনভার্ট করেছিলাম ডেসিমেলে, এখন আমরা এই ডেসিমেলটাকে কনভার্ট করেছি ইন দি বাইনারি, অ্যান্ড উই আর গেটিং সেম আনসার। এক্স্যাক্টলি সেম টেকনিক ফর ডেসিমেল টু অক্টাল। এই নাম্বারটা এখন আমরা ইউজ করব এবং আমাদের এই রেজাল্ট রিকোয়ার্ড হবে। এই স্টেপটাকে আপনারা ইগনোর করতে পারেন, নো, এখান থেকে আমাদেরকে লিখতে হবে, ইগনোর করব না, আমরা কেবলমাত্র বেস চেঞ্জ করে দিব। এবং এখানে আমি 3 নিয়েছি, আপনারা
যেমন বলেছি এখানে এনি ভ্যালু ফ্রম 2 to 6 ইউজ করতে পারবেন। আমি 3 নিয়েছি, 3 সঙ্গে যখন এটাকে মাল্টিপ্লাই করে দেব এই ভ্যালুটা আসবে। ডেসিমাল এর পরে যে ভ্যালুটা আমরা কেটে দিব, বিকজ এটা লার্জ ভ্যালু, সো এটা নেগলেক্ট করতে পারি। এখন এটাকে আমরা অক্টেলে কনভার্ট করে নিব এবং যে আনসারটা হবে সেটাকে এখন আমাদেরকে শিফট করতে হবে বাই 3 ডিজিটস। সো 3 ডিজিটস এখান থেকে শিফট করে দেব। সো এটাই হয়ে গেল আমাদের আনসার ইন অক্টাল। এটা অলমোস্ট সেম, 367.52, 367.517, so approximately correct answer. এবং হেক্সাডেসিমাল এগেন সেম টেকনিক। এখন 6 পাওয়ার 2 আমি নিয়েছি, আমি 2 পয়েন্ট কেবলমাত্র শিফট আমি দেখছি কি হবে যখন আমরা কেবলমাত্র 2 পয়েন্ট শিফট করব। সেম টেকনিক, মাল্টিপ্লাই করে দিয়েছি, এক্সট্রা ডিজিট কেটে দিয়েছিলাম, এটাকে কনভার্ট করে নিব ইন দি হেক্স উইথ দি হেল্প অফ ক্যালকুলেটর ইন মোড 4 এবং যে আনসারটা হবে সেখানে 2টা ডিজিট এখন মুভ করব আমরা টু দি লেফট। সো এটাই হয়ে গেল আমাদের আনসার যেমন কি এখানে গিভেন ছিল। সো আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। জেনারেলি আপনারা নর্মাল মেথড ইউজ করে সলভ করবেন, তারপরে এই টেকনিকটা ইউজ করে আপনারা ভেরিফাই করতে পারবেন, অথবা যে মাল্টিপল চয়েস কোশ্চেন যখন হবে তখন আপনারা এই ক্যালকুলেটর এই মোডে ইউজ করে আনসারটা ইজিলি ক্যালকুলেট করতে পারবেন। সো প্লিজ শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।